ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। ওরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে। নিশ্চয়ই মনে আছে হীরক রাজার সংলাপ। হীরকের রাজা পাঠশালা বন্ধ করে দিয়েছিলেন। এসে বলেছিল তার মন্ত্রী শান্ত্রী, ছুটি ছুটি, আজ থেকে পাঠশালা ছুটি। আমাদের রাজ্যে অবশ্য পাঠশালা বন্ধ করার দরকার নেই, পাঠশালাগুলো খোলা আছে, কিন্তু সেগুলো বন্ধ থাকার মতোই। কোথাও শিক্ষক নেই, কোথাও ভুয়ো শিক্ষক, কোথাও ছাত্র নেই, কোথাও স্কুলই নেই। আশপাশে একটুখানি নজর দিয়ে তাকান, একটু দেখুন আশপাশে, ডায়ে বাঁয়ে তাকান, দেখবেন হয়তো আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে, আপনার শহরে, আপনার জেলায় এমন একাধিক স্কুল দেখতে পাবেন যা আজ থেকে 5 বছর 10 বছর আগে রমরমিয়ে চলতো। আজ সেই স্কুলে তালা পড়ে গেছে। নিজেকেই নিজে প্রশ্ন করুন, একটু এলাকার লোকজনের সঙ্গে কথা বলুন, তারপর জানান না হয় আমাকে জানান। যেভাবে ফোনে মতামত জানান সেভাবেই আমাকে জানান যে আপনার এলাকার কোন কোন স্কুলে তালা পড়ে গেছে। কিন্তু সমস্যাটা শুধুমাত্র তালা নয়, এ তালা শুধুমাত্র স্কুলে পড়েনি, এ তালা পড়ে যাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, ছেলে মেয়েদের কপালে। বাংলায় শিক্ষার কঙ্কালসার দশাটা সামনে চলে আসছে ক্রমশ, একটু একটু করে সামনে আসছে কঙ্কালসার দশা। গতকাল আমরা শিক্ষার আরো একটা দুর্নীতির পর্দাফাঁস দেখেছি যে কিভাবে মাধ্যমিকেও নাকি চুরি জোচ্চুরি হচ্ছে। সেই ছবিটা কি দেখেছি আমরা দেখলাম যে মাধ্যমিক পরীক্ষাতেও নাকি চুরি হচ্ছে, কিউআর কোড নাকি জাল হচ্ছে, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। আসলে মাধ্যমিকটাকেও নাকি একটা স্ট্র্যাটেজিক চুরির জায়গা বানিয়ে নিয়েছে একটা শ্রেণী। মারাত্মক অভিযোগ গতকাল করেছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা, এবং তারপর আজকে আরেক বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মাধ্যমিকের প্রশ্ন ফাঁস থেকে প্রশ্নপত্র ছাপা, মধ্যশিক্ষা পর্ষদে কর্মী নিয়োগ, সব জায়গাতেই দুর্নীতির অভিযোগ উঠছে। কেন্দ্রীয় তদন্তের দাবিতে গতকালই সরব হয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব, আর আজ সেই আওয়াজ পৌঁছে গেল বিধানসভায়। সাংবাদিক সম্মেলন করে এ নিয়ে সরব হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। প্রথমে দেখাই শঙ্কর ঘোষ আজকে ঠিক কি অভিযোগ করছেন বিধানসভা থেকে, ঠিক কি দাবি তুলছেন। শুরুতেই 5 থেকে 6 কোটি টাকা গত 10 বছরে যেখানে কোশ্চেন পেপার প্রিন্টিং এ খরচা হয়েছে, এবার খরচা হলো 2023 সালে 25 কোটি টাকা। আমি তো মনে করি যে চিট ফান্ড কোম্পানিরা ডাবলিং করে দেওয়ার কথা বলে কি 1 বছরে না 2 বছরে। এটা তো কোন স্ট্র্যাটেজিতে 5 কোটি 6 কোটি টাকা খরচা হতো যে কোশ্চেন পেপার প্রিন্টিং এ, সেই কোশ্চেন পেপার 25 কোটি টাকা তিনি খরচ করেছে। মাধ্যমিক পরীক্ষাকে সংগঠিত করবার জন্য যে কনফিডেন্সিয়াল সেল তৈরি করা হয়েছে পর্ষদের পক্ষ থেকে, সেখানে একজন ব্যক্তি উপস্থিত রয়েছেন যার নাম শুভ্র ব্যানার্জি। সেক্রেটারি নয়, জয়েন্ট সেক্রেটারি নয়, কোনো অফিসার নয়, গেজেটেড র্যাঙ্কের কোনো লোক নয়, একজন ক্লারিক্যাল পোস্টের লোক। তাকে কি করে মধ্যশিক্ষা পর্ষদে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত কনফিডেন্সিয়াল সেলে তাকে নিয়ে যাওয়া হলো কি রামানুজ বাবু, তিনি এই শুভ্র ব্যানার্জির হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন সারা রাজ্যে যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে কিভাবে পরিচালিত করতে হবে এই পরীক্ষা। নিশ্চয়ই শিক্ষামন্ত্রী উত্তর দেবেন যে ক্লারিক্যাল লেভেলের একজন ব্যক্তি তার হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করছেন কে? বোর্ডের যিনি প্রেসিডেন্ট রামানুজ বাবু। এটা কি তৃণমূল শিক্ষা পর্ষদ ছাড়া এই মাধ্যমিক পরীক্ষা আর কেউ নিচ্ছে বলে আপনাদের মনে হয়? একটি কিউআর কোডের কথা বলা হয়েছে যে সেটা দিয়ে এই মাধ্যমিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বেনিয়ম প্রশ্নপত্রে হলে সেটা সামনে আসবে। আমাদের প্রশ্ন, এই কিউআর কোড যেটা দেওয়া হয়েছে, এই কিউআর কোডটা কারা এই প্রশ্নপত্রে দিয়েছেন তাদের নাম নিয়ে আসা হোক, টেন্ডার প্রক্রিয়া হয়েছে কিনা সেটা জানানো হোক,
আমাদের আশঙ্কা এখানে কিউআর কোডের ক্ষেত্রেও অয়নশীলের মতো লোকের উপস্থিতি আছে এবং এদেরকে ধরেই এই আইএনটিইউসি নেতা ঋতব্রত বাবু কিংবা মধ্যশিক্ষা পর্ষদের ভেতরে বসে থাকা শুভ্রবাবুরা আবার এখান থেকে কোনো কাটমানি খাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কিনা এটা আমরা জানতে চাই। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা। এতদিন আমরা শুনেছিলাম চাল চুরি গেছে, ডাল চুরি গেছে, মাথার ছাদ চুরি গেছে, কয়লা পাচার হচ্ছে, গরু পাচার হচ্ছে, কত কিছু চুরির খবর শুনেছি। কিন্তু ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাটাই চুরি করে নিচ্ছে একটা শ্রেণী। প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলে বলছেন প্রশ্ন কেন? এরপর তো এই প্রশ্নগুলো নিয়ে কোর্ট কাছারি হবে, কেস হবে। কে জানে, হয়তো এরও তদন্তে সিবিআই আসবে আবার কয়েক মাস পর। অর্থাৎ কত দূর একটা সার্কিট কতটা দূর পৌঁছতে পারে শুধুমাত্র দুর্নীতি করার জন্য। বোধহয় সত্যি সত্যি এই সময় দাঁড়িয়ে একটা দৃষ্টান্ত তৈরি হচ্ছে কোথাও এই শাসক দলের আমলে। আপনারা বুঝতে পারছেন দুর্নীতি কত অতলে। কোভিড কালে পরীক্ষা হয়নি, কোভিডের সময় পরীক্ষাই হয়নি, আমরা সবাই জানি। অথচ পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার ক্ষেত্রে কোটি কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। কোথায় গেল সেই টাকা? 2023 অর্থাৎ গত বছর 4 লক্ষ পরীক্ষার্থী কমে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। তা নিয়ে অনেক বড় বড় লেখালেখি হয়েছিল, আর্টিকেলও বেরিয়েছিল। অনেকেই বলেছিলেন কেন স্কুল থেকে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, কেন পরীক্ষার্থী কম হয়ে গেল। কিন্তু মজার কথা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা কমে গেছে সেখানে খরচ বেড়ে গেছে প্রায় 4 গুণ। যেখানে 4 থেকে 5 কোটি টাকা, 5 থেকে 6 কোটি টাকা খরচ হতো, সেটাই নাকি কোভিড পিরিয়ড ছাপিয়ে তারপর নাকি খরচ হয়েছে 25 কোটি টাকা। অভিযোগ মারাত্মক। 2022-এর চেয়ে প্রায় 4 গুণের বেশি খরচ হয়েছে। এবার 9,23,000 পরীক্ষার্থীর খরচ তাহলে কোথায় গিয়ে পৌঁছবে? কোথায় যাচ্ছে টাকা? কিসে হচ্ছে খরচ? মানুষ জানতে চাইবে না, প্রশ্ন করা যাবে না। এই কোটি কোটি টাকাটা যাচ্ছে আমার আপনার পকেট থেকে মশাই। এগুলো সাধারণ মানুষের টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা। টাকাও খসছে আমার। আর চাকরি পাচ্ছেন এক শ্রেণীর মানুষ যারা শুধুমাত্র পার্টিটা করছে। তৃণমূল কংগ্রেসের ধামা ধরে লোকে চাকরি পাচ্ছে, অন্য লোক চাকরিও চুরি হবে, পরীক্ষাও চুরি হবে, আর টাকা খসবে আমার আপনার পকেট থেকে। ক্যা বাত! মধ্যশিক্ষা পর্ষদে একাধিক পদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। গতকাল শঙ্কুদেব বলেছিলেন যে মধ্যশিক্ষা পর্ষদে নিয়োগের নাকি একমাত্র যোগ্যতা হচ্ছে দমদমে থাকা, দমদমের বাসিন্দা। সেটা কি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দমদমের বলে? আরো একটা অভিযোগ, শুধুমাত্র পরীক্ষা চুরি নয়, শুধুমাত্র কিউআর কোডে দুর্নীতি নয়, আরো একটা যে মারাত্মক অভিযোগ করা হলো বিজেপি বিরোধী শিবিরের তরফ থেকে, সেই অভিযোগটা শোনা যাক। এই অভিযোগের তীরে কিন্তু সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। দেখুন। প্রায় 13 জন মাধ্যমিক পরীক্ষার্থী প্রশ্নপত্র লিক করেছে বলে তাদের পরীক্ষা বাতিল করেছে। তা মাধ্যমিক পর্ষদের মাননীয় সভাপতি, রাজ্যের শিক্ষামন্ত্রী, দুজনের কাছে আমার প্রশ্ন যে এখনো পর্যন্ত এই কেসে একজনও ইনভিজিলেটরকে কেন বহিষ্কার করা হয়নি? তাহলে রেসপন্সিবিলিটি তাদের বর্তায়, কারণ মোবাইল নিয়ে ছাত্ররা ঢুকলো কি করে, কোশ্চেন পেপার লিক হলো কি করে। 13টা অ্যাপয়েন্টমেন্ট লেটারের কপি দিচ্ছি আজকের জন্য এক্সক্লুসিভলি। আমি নাম বলে ওদের আর বিড়ম্বনায় ফেলতে চাই না। প্রত্যেকের বাড়ি দমদমে। কবে পরীক্ষা হলো, কি প্রসেসে চাকরি দিলেন, 13 জনকেই দিয়ে দিলেন, সবাই দমদমের। আচ্ছা, আরো একটা এক্সক্লুসিভ দিই, 35 জনের নাম লিস্টেড হয়ে এখন পড়ে আছে, যে কোনোদিন রিক্রুটমেন্ট হবে তাদের, তারাও সবাই দমদমে। তা দমদম থেকেই যদি এত রিক্রুট করছেন, তারাই মাধ্যমিকের পুরো ব্যবস্থাটা চালাচ্ছে, কষ্ট করে আর পর্ষদ রাখার কি দরকার আছে? তৃণমূল ভবন থেকে ওটা চালান। টোটাল স্টুডেন্ট সংখ্যা ছিল 10 লক্ষের কাছাকাছি। পর্ষদের খরচা হতো 5 কোটি টাকার আশপাশ, 5, 6, 5 পয়েন্ট সামথিং। হেয়ার ইজ দ্য ডকুমেন্ট, ডেট ওয়াইজ দিয়ে দেবো আপনাদের কাছে, আপনারা দেখে নেবেন। কিন্তু এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রিন্টিং এর খরচা হয়েছে 25 কোটি টাকার আশপাশ। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারি। আমার প্রশ্ন পর্ষদ সভাপতির কাছে, কোন সেই পলিসিতে আপনি টেন্ডার করেছিলেন? সেই টেন্ডার কাকে দেওয়া হয়েছে আমি তদন্তের দাবি জানাচ্ছি।
কোন সিস্টেমে তাকে সেই প্রিন্টিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে? টোটাল কিউআর কোড সিস্টেমটাই একটা জালিগিরি রাখানো হয়েছে, একটা বৃহত্তর স্ক্যাম, এবং কোটি কোটি টাকা নয় ছয় বাংলার ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা। রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে কমেন্ট করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সিপিএম এর কিছু কিছু প্রোডাক্ট ঢুকে পড়েছে যারা নাকি এসব দুর্নীতি করছে। তিনি হচ্ছেন মধ্যশিক্ষা পর্ষদের ভাইপো, ওনার নাম শুভ্র ব্যানার্জি। উনি জয়েন্ট সেক্রেটারি পোস্টে রয়েছেন তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে। এখানে শুভ্রবাবুকে মাধ্যমিক পরীক্ষার কনফিডেন্সিয়াল সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি একজন অ্যাসিস্ট্যান্ট অফিসার ছাড়া, অফিসারও নন, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক ছাড়া কিছু নন। তিনি চালাচ্ছেন মাধ্যমিক পরীক্ষা। ঋতব্রতর নেতৃত্বে, শুভ্রবাবুদের নেতৃত্বে, ভাইপোর নেতৃত্বে। আমি জানতে চাই, পর্ষদ সভাপতি মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণ করেন ভাইপো শুভ্র। তারা কেন মাধ্যমিকের কনফিডেন্সিয়াল সেকশন অপারেট করবে? কেন ঋতব্রত আর শুভ্রবাবুদের গ্রেপ্তার করা হবে না এসবের জন্য? আমরা এটা নিয়ে সেন্ট্রাল লেভেলের এনকোয়ারি চাই। ইডি আর সিবিআই তো হবে, শেষ তো আমরা দেখব। আপনারা ভাবতেই পারেন যে অভিযোগ তো করা হচ্ছে বিজেপির তরফ থেকে, তাহলে সেই অভিযোগ নিয়ে এত হইচই কেন? আসলে অভিযোগটা বিজেপির শুধু যে এমন নয়। যে তথ্য আমাদের হাতে এসেছে তাতে রীতিমতো চক্ষু চরক গাছ হওয়ার অবস্থা। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কর্মচারী ইউনিয়নের যুগ্ম সভাপতি শুভ্র ব্যানার্জি, যিনি পর্ষদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত, তাকে মধ্যশিক্ষা পর্ষদের কর্মচারী ইউনিয়নের নেতা করেন সিপিএম থেকে তৃণমূলে যাওয়া ঋতব্রত ব্যানার্জি। আর সেই শুভ্র ব্যানার্জির সঙ্গে সরাসরি জড়িয়ে যাচ্ছে প্রশ্ন ফাঁসের যোগ। অধস্তর একজন কর্মী তার হোয়াটসঅ্যাপ মেসেজ ফরওয়ার্ড করে নির্দেশ দিচ্ছেন পর্ষদ সভাপতি। সরাসরি সেই হোয়াটসঅ্যাপ মেসেজের নির্দেশ এসে পৌঁছেছে আমাদের কাছে। দেখাবো ডিবেট চলাকালীন কিভাবে প্রশ্নপত্রে এই যে কিউআর কোডের কথা বলা হচ্ছে, সেই কিউআর কোডের বরাত পেয়েছে কোন সংস্থা, সেটা কেন তার ক্ল্যারিফিকেশন দিতে পারছে না পর্ষদ। ভুরি ভুরি অভিযোগ রয়েছে, উত্তর দেওয়ার দায় পর্ষদেরই। আর যদি উত্তর না পাওয়া যায় তাহলে যেটা বললাম, যা ভবিতব্য, অর্থাৎ আবারও সেই কোর্ট কাছারি, আবারও সেই কেস, এবং হয়তো এটাও দেখার বাকি রয়েছে এরপর হয়তো মাধ্যমিক ও সিবিআই হবে বলে। আজ আমরা গিয়েছিলাম রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে। তিনি স্ট্রেট বলছেন এই বিষয়ে তিনি এখনই কোনো মন্তব্য করবেন না। বাকি সব বিষয়ে তার মন্তব্য পাওয়া যায়, কিন্তু এই বিষয়ে তিনি এখনই মন্তব্য করবেন না। যা বলবেন নাকি রামানুজবাবু বলবেন। আর মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গাঙ্গুলি, তিনি এসবের ক্ষেত্রে কি উত্তর দিচ্ছেন, কি উত্তর রয়েছে তার কাছে, দেখুন। অনেকেই ত্রস্ত, অনেকেই শঙ্কিত, অনেকেই আবার অর্বাচীনের মতন আবল তাবল বকছেন। এই ঘটনাগুলো ঘটছে কিছুটা ভয়ে, কিছুটা শঙ্কায়, কিছুটা নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্যে। বোর্ডের প্রতি অনাস্থা দেখানো এর কোনো কারণ নেই, কারণ আমরা শুধুমাত্র হোল সিস্টেমে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কিউআর কোড। আমি চ্যালেঞ্জ করছি, উনি যান, উনি সহযোগিতা চেয়েছেন বাচ্চাদের কাছে। আমি বলছি আই এম রেডি টু ফেস ইট। আসলে কোথাও ধোঁয়া উঠলে নিঃসন্দেহে কিছু না কিছু তো হয়েছে, আগুন তো কোথাও লেগেছে। তৃণমূল জমানায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে স্ক্যানারে পর্ষদ এই প্রথমবার কি? এর আগে আসেনি কখনো। আজকে ডিবেট শুরু করবো ঠিক এই জায়গা থেকে। প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তিনি গ্রেপ্তার হয়েছেন। নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হওয়া মানিকের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, নথি জাল থেকে শুরু করে নকল নথি বানানো, জালিয়াতির অভিযোগ রয়েছে। সে অভিযোগ দায়ের হয়েছে। আর প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গাঙ্গুলি, তার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগপত্র তুলে দেওয়ার অভিযোগ রয়েছে। যাচাই না করেই এসপি সিনহা কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়োগ, সেই অভিযোগ রয়েছে। বাক কমিটির রিপোর্টে তার নাম রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মেধা তালিকায় নিচের দিকে থাকা অযোগ্যদের নিয়োগের অভিযোগ রয়েছে। কল্যাণে অযোগ্যদের চাকরি হয়েছে, সেই নিয়ে প্রশ্ন করাতে সেই সময় রাগ গিয়ে পড়েছিল রিপাবলিকের ওপর। আসলে অনেক আগে থেকে এই ছবি আমরা এক টানা দেখিয়ে আসছি, অনেক আগে থেকে এই প্রশ্নগুলো আমরা এক টানা সোজাসুজি চোখে চোখ রেখে করে আসছি। রাগ হওয়া স্বাভাবিক। আজকে আরও একবার সেই মধ্যশিক্ষা পর্ষদ, এবং এবার মাধ্যমিক পরীক্ষা, সেই নিয়ে আরও একবার প্রশ্ন করব। ডিবেট শুরু করছি, তবে ডিবেট শুরু করার আগে ঝট করে দেখা যাক কল্যাণ বাবুর সেই মনে রাখার মতো মেমোরেবল মুহূর্ত,
যা রিপাবলিককে দেখে তিনি তেলে বেগুনে যেভাবে জ্বলে উঠেছিলেন, যেভাবে তিনি প্রায় মারতে উদ্যত হয়েছিলেন, সেই দৃশ্যটা একবার দেখতে দেখতে শুরু করবো আজকের ডিবেট। কি বলছেন? আপনি গ্রেপ্তার তো 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 সরাসরি শুরু করবো আজকের ডিবেট। যারা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে আলোচনায় রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, রয়েছেন রাজনৈতিক কর্মী সুদীপ্ত সরকার, রয়েছেন শিক্ষক ইন্দ্রজিৎ মণ্ডল এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগদান করছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি আজকে শুরু করব নিঃসন্দেহে শঙ্করবাবুকে দিয়ে। শঙ্করবাবু, গতকাল আপনার দলের তরফ থেকে শঙ্কুদেব মারাত্মক অভিযোগ করেছিলেন এবং তার দাবি যে কাগজপত্র সহ ছত্রে ছত্রে বোঝা যাচ্ছে কিভাবে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। কিউআর কোড থেকে শুরু করে যেভাবে টেন্ডার দেওয়া হয়, যেভাবে বরাদ দেওয়া হয় এই কিউআর কোডের জন্য, এবং একই সঙ্গে নিয়োগ, পর্ষদে নিয়োগ থেকে শুরু করে খরচা। আজকে একই বিষয় নিয়ে আপনারা বিধানসভা থেকে প্রেস কনফারেন্স করলেন, আপনি করলেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস গতকাল যে প্রশ্ন তুলেছিল আজও তুলতে পারে যে এই বিষয়গুলো নিয়ে আপনারা কেন এইভাবে প্রশ্ন করছেন, তাহলে সরাসরি কোর্টে যাচ্ছেন না কেন? শঙ্করবাবু। ধন্যবাদ স্বর্ণালী। আজকের যে এই পুরো বিতর্ক সভায় আমি প্রথমেই ধন্যবাদ জানাবো শঙ্কুকে, যেরকম একটি বিষয় রাজ্যবাসীর কাছে উপস্থিত করেছে। আমি তিনটে বিন্দুতে যদি আমি বিষয়টিকে বলি, প্রথম বিন্দু হচ্ছে যে মাধ্যমিক পরীক্ষায় সাধারণভাবে বিগত বৎসরগুলিতে 10 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রীদের জন্য যে প্রশ্নপত্র ছাপা হয়, সেই প্রশ্নপত্রের গড়পড়তায় 5 থেকে 6 কোটি টাকা এর জন্য খরচা হয়েছিল। কোভিডের সময় শঙ্করবাবু, আমি আপনাকে একটু থামাবো কারণ এই মুহূর্তে রামানুজবাবু ঠিক আপনাকে নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন সরাসরি প্রেস কনফারেন্স। আরেকটা প্রেস কনফারেন্সে গতকাল তিনি এই সময় করেছিলেন। আমি একবার ঝট করে পিসিআরকে বলবো যদি একটুখানি রামানুজবাবুর বক্তব্য শোনানো যায় আমাদের প্যানেলিস্টদের। চেষ্টা হচ্ছে, যেরকম আগে প্রশ্নপত্র বের করে দৃষ্টি ঘোরানোর চেষ্টা হতো, এখন প্রশ্নপত্র বের করা যদি অসুবিধে হচ্ছে তাহলে আবার দৃষ্টি ঘোরাতে হবে, তাহলে আরো বড় বড় অ্যালিগেশন করা উচিত। তো আমার কাছে কিন্তু ব্যাপারটা একদম খুব ক্লিয়ার যে এইসব মানে এই যে ধরুন না, এই যে একজন স্টাফের নাম করে বারবার বলা হচ্ছে, হ্যাঁ, ভেরি সিম্পল কিন্তু ব্যাপারটা যে 16 জন লোক আছে আমার কনফিডেন্সিয়াল সেকশনে, 16 জন লোক আছে, তার মধ্যে 15 জন ইউনিয়নের মেম্বার। বোর্ডের যত স্টাফ আছে সবাই ইউনিয়নের মেম্বার, তাহলে আমি তো কোথাও কাউকে রাখতে পারবো না। এই কনফিডেন্সিয়াল সেকশনে 3 জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু উনি একজনকে টার্গেট করছেন। এবারে এইগুলো যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর মধ্যে আমার কোথাও মনে হচ্ছে যে দেখুন, আপনারা তো জানতেন না এতদিন যে বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশনে 16 জন চাকরি করে, কাজ করে। আজকে জানলেন, এটা জানার প্রয়োজনও ছিল না। কিউআর কোড দিলাম বলে 16 জনের কথা জানলেন, কিন্তু মনে রাখুন এটা কিন্তু অ্যাডিশনাল বোনাস পাচ্ছেন আপনারা। এই ইনফরমেশনগুলো আপনাদের প্রয়োজন নেই, সব কিন্তু পাবলিক ডোমেইনে আছে। আমার বাজেট বই পাবলিক ডোমেইনে আছে। আরে ভাই, কোভিডের সময় পরীক্ষা বন্ধ হয়ে গেছিল জুন মাসে, আপনারাই রিপোর্ট করেছিলেন, এখন ভুলে গেছেন, সেই জন্য বলছে 25 কোটি। আরে ভাই, পেমেন্টটা হয়নি, দুটো পেমেন্ট, 1.5টা পেমেন্ট একসঙ্গে হয়েছিল, সেই জন্য। ইট ইজ অবভিয়াস, এগুলো দেখলেই তো হয়। আপনারা ডেটা ভেরিফিকেশন, আমি জানি, শুনেছি এনারা সব বিদগ্ধ পলিটিশিয়ান, একটু যদি বলার আগে ভেরিফাই করে বলেন। দেখুন, একটা হাস্যকর পরিস্থিতি, কোভিডটাকে আমি কিভাবে কাউন্টার করব, আর তাতে সিবিআই কেন? FBI নিয়ে আসুন না, কোনো অসুবিধে নেই। CIA নিয়ে আসুন না, ভাই যাদের, বা ইসরায়েল থেকে নিয়ে আসুন, কোনো অসুবিধে নেই। আমার কোনো সমস্যা নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে তথ্যগুলোকে, যেগুলো পাবলিক ডোমেনে আছে, বিকৃত করে পেশ করা হচ্ছে বিদগ্ধ
বড় বড় সব নেতারা এনাদের কাছে এটা এক্সপেক্টেড নয়। অ্যাটলিস্ট আপনাদের কাছে বলার আগে আমি এককালে শুনেছিলাম এই এক্ষুনি বোফোর্স তদন্তের সব বেরিয়ে যাবে, এই আমার পকেটে কাগজ আছে। আমি ছোট ছিলাম তখন, টিভিতে দেখেছিলাম, দূরদর্শন। তো সেই রকম ব্যাপার চলছে, আজও বোফোর্সের কিছুই বেরোচ্ছে না। তো সামথিং লাইক দ্যাট। আপনাদের কিছু দিচ্ছে না, বলছে আছে সব। আমিও তো বলছি আছে, আসুন না প্লিজ দেখুন, বাজেট বইয়ে আছে, প্রিন্টেড আছে, বোর্ডের পাবলিশড বই আছে, দেখে নিন আপনারা, কোনো অসুবিধে নেই। এবং আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, প্লিজ একদিন আসুন কলকাতায়, আমি দেখাতে চাই আপনাদেরকে আমার বাজেট বই, সেখানে সব ডেটা আছে, ইয়ার বাই ইয়ার আপনারা দেখে নিন, কত খরচ হয়, কি হয়, সব জেনে নিন। কিন্তু মনে রাখবেন, সব কিন্তু আপনারা পাচ্ছেন কিউআর কোডের জন্য। ভাগ্যে কিউআর কোড ইন্ট্রোডিউস করেছিলাম, নাহলে এই কোটি কোটি টাকার গল্প আপনারা শুনতেন না। আঘাতটা কিউআর কোডের কি বিরাট, এটা আমি বুঝতে পারি। গ্রাউন্ডের কথা বিক্রি করতেন এক শ্রেণী মানুষ, কত বছর অবধি বিক্রি হচ্ছে, কিউআর কোড হওয়ার জন্য বিক্রি করতে পারছেন, এটা আপনি স্বীকার করছেন। আমি কোথায় বললাম, আপনি বলছেন। আমি বললাম আপনার এত অ্যাজাম্পশন না প্রশ্নের মধ্যে, আমি খুব ভীত আপনাকে কি কথা বসিয়ে দেবেন মুখে আমার। মানে আপনি বলছেন যে বিক্রি হতো গত বছর অবধি, আমি জানতাম তো, আমি তো বলিনি, আমি কিন্তু বলিনি। এই 23 সাল অবধি কোনোদিন বোর্ড কোনোদিন কাউকে এটা বলতে পারেনি যে অমুক প্রশ্ন বের করতে পেরেছে। গত বছর আমরা বহু কষ্টে 24 ঘন্টার চেষ্টায় একজন ক্যান্ডিডেট যে প্রশ্ন বের করেছিল তাকে আইডেন্টিফাই করেছিলাম। এবারের মতন তারও পরীক্ষা ক্যান্সেল হয়েছে, এবারের মতন তারও আমরা আইডেন্টিটি বলিনি। সেটা আমরা নিজে নিজে বহু কষ্টে করেছিলাম, লাক আমাদের সুযোগ দিয়েছিল, চান্স দিয়েছিল। কিন্তু এবারে হয়তো এটা আরেকটু বেটার হচ্ছে। এখন অনেক জায়গায় মনে হতে পারে যে কিউআর কোডের জন্য এই বিষয়গুলো সামনে আসছে, তার মানে সাংবাদিক বৈঠকে ছিলেন রামানুজ গাঙ্গুলি এবং তিনি সাংবাদিক বৈঠক চালাচ্ছেন। আমার টিম শুনছেন, তিনি আবারও নিঃসন্দেহে সরাসরি শঙ্কুদেব বা শঙ্করবাবুকে উদ্দেশ্য করে কিছু বললে আমি আবারও শোনাবো। যদিও আলাদা করে প্রশ্ন তারা কেউই নিচ্ছেন না, কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে সাংবাদিক বৈঠক করছেন। গতকাল শঙ্কুদেবের পাল্টা একটা সাংবাদিক বৈঠক, আজকে শঙ্কর ঘোষের পাল্টা একটা সাংবাদিক বৈঠক। প্রশ্ন হচ্ছে তিনি ভাগ্যিস কিউআর কোডটা লঞ্চ করেছিলেন, তাই জন্য তো অভিযোগ করার সুযোগ পাচ্ছেন আপনারা। অভিযোগ নিতান্তই হাস্যকর, বালখিল্য। কি বলবেন শঙ্করবাবু, শঙ্কুদেব, এক এক করে নিজের উত্তর শুনবো। প্রথম কথা, অনেকগুলো শব্দ ব্যবহার করেছেন, অর্বাচীন, ভয়, কায়েমি স্বার্থ। তো একটা ভালো কথা বলেছেন উনি, যে 15 জনই ইউনিয়ন করে। তো আমি আজকে সকালবেলা বলেছিলাম তৃণমূল শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত এই পরীক্ষা ব্যবস্থা। তো ভালো হলো উনি জাস্টিফাই করে দিলেন যে এটা সত্যিই তৃণমূল শিক্ষা পর্ষদ দ্বারা পরিচালিত মাধ্যমিক পরীক্ষা, এবং তাতে নিয়ে যা ছেলে খেলা হচ্ছে সেটা সামনে আসতে ওনাদের অবস্থাটা খারাপ হয়েছে। না, ওনার কোনো সমস্যা নেই কোনো ধরনের তদন্তে। আমরা তো জানি যে এই ধরনের অনেক ফাঁকা আওয়াজ আমরা শুনেছিলাম, তাদের অনেকেই এখন এই কারাগারে বা হসপিটালে বিশ্রাম করছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, তো এনারও কোন জায়গায় কি অবস্থায় থাকবেন সময় বলবে। তবে একটি খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, ওনার কাছে যদি এই প্রশ্নটা রাখা যেত যে উনি কি জানেন যে এই রাজ্যে অসংখ্য ছাত্রছাত্রী আমাদের মতন যারা পরীক্ষা দিয়ে বিভিন্ন দপ্তরে চাকরি পেয়েছেন, তারা একটা ওএমআর শিটের কথা জানেন। সেই ওএমআর শিটের একটা কার্বন কপি বলেও বস্তু আমরা জানতাম। এই সরকার আসার পরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার সময় দেখা গেছে সেই কার্বন কপি ছাত্রছাত্রীদেরকে দেওয়া হতো না। পৌরসভার যে পরীক্ষা, সেখানে আমরা প্রথম শুনলাম যে এই ওএমআর শিট বিকৃত করে ওয়েনশিলের মতো লোকরা কিভাবে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি বেচেছে। এবার একদম একটা কোম্পানি ছিল, একটা কোম্পানি প্রপারলি কাজ করছিল, যে ওএমআর শিটে টাকার বিনিময়ে বলে দেওয়া হচ্ছে ফাঁকা ফাঁকা জায়গা রেখে এসো, পরে সেটাকে খুলে সেখানে নাম্বার পুরে দেওয়া হচ্ছে। এবার এই ক্ষেত্রে এই ঘটনা তো ঘটেছে, এমন তো নয় যে হঠাৎ করে এরকম একটা অভিযোগ সামনে আসছে। এর আগে তো এমন হয়েছে, মানুষ তো ভুক্তভোগী, অলরেডি তো আমরা ইটপাটকেল খেয়ে বসে আছি। একদম এই ক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে এই কিউআর কোড টেন্ডার কোথায় হলো? আবার এই কিউআর কোডের দুর্নীতিতে আবার নতুন করে কোনো অয়নশীলের জন্ম নেবে কিনা
সেটা নিশ্চিতভাবে সময় বলবে। আমি 3টে বিন্দু বলেই, তারপরে শঙ্কু মূলত এই বিষয়টিকে তুলেছে। এক, আমি প্রাথমিকভাবে বললাম যে একটা হচ্ছে খরচা, যে প্রশ্নপত্র ছাপানোর যে খরচা সেটা 2019-এর পূর্বে যেটা 5 কোটি 6 কোটি ছিল সেটা 23-এ এসে 25 কোটিতে, অনলি প্রিন্টিং চার্জ। আমি জানি না 24-এর পরীক্ষায় সেটা 50 কোটি হবে কিনা। এটা হচ্ছে এক। 2 নম্বর, কিউআর কোড যারা বসিয়েছেন, কি পদ্ধতিতে সেই কোম্পানিকে এটা দেওয়া হয়েছে সেটা সামনে নিয়ে আসুক, বরাদ দেওয়া হয়েছে সেটাকে সামনে নিয়ে আসা হোক। যেভাবে প্রশ্নপত্রের ক্ষেত্রে যে টেন্ডারিং হয়েছে সেই টেন্ডারিং নিয়েও স্বচ্ছতা রাখতে সেটাকে সামনে নিয়ে আসা হোক। তৃতীয় বিন্দু হচ্ছে পর্ষদের মধ্যে যে কর্মীরা রয়েছে সেই কর্মীদের মধ্যে পর্ষদ নিজে রাজ্যের সরকারকে জানিয়েছে 270-এর কাছাকাছি ক্যাজুয়াল স্টাফ আছে। এই ক্যাজুয়াল স্টাফরা কারা, এদের নামের তালিকা প্রকাশ করা হোক এবং এরা কোথা থেকে স্যালারি ড্র করে সেইটাকে সামনে নিয়ে আসা হোক। এরই অংশ হিসাবে 3 নম্বর কথা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে 13 জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার শঙ্কু সামনে নিয়ে এসছে, দেখা গেছে যে দমদম থেকেই তারা নিয়োজিত হয়েছে এবং সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রীর নিজস্ব বিধানসভার কেন্দ্র। আমরা জানি এই পুরো ব্যবস্থাটা রাজনীতি মুক্ত রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী এবার মুখ্যমন্ত্রীর মুখে কালি লেপলেন কি লেপলেন না। আমি শুধু ওনার মতন একজন বিদগ্ধ মানুষের কাছে এই প্রশ্নের উত্তর চেয়েছিলাম, তো রামানুজবাবু না কি নাম আমি জানি না, উনি উত্তর দিচ্ছিলেন। উনি ওনার একটাই শুধু সমস্যা, মেরুদণ্ডটা নিশ্চিতভাবে কালীঘাটে বন্ধক দিয়ে এসছেন, না হলে একটা এলডিসি স্টাফের যে অর্ডার, সেই অর্ডার আপনি হোয়াটসঅ্যাপ মেসেজে ফরওয়ার্ড করেন আর আপনি এখানে ইসরায়েল আমেরিকা এই সমস্ত ঘোরাচ্ছেন। এই 3টে প্রশ্নগুলো এখানে প্রেস কনফারেন্স হচ্ছে, আমি জানি না উনি এক্ষেত্রে উত্তর দেবেন কিনা। আমাদের রিপোর্টাররা বহুবার ব্রাত্য বসু থেকে শুরু করে রামানুজ, এই মুহূর্তে রামানুজ গাঙ্গুলি যে প্রেস কনফারেন্স করছেন সেখানে আমাদের রিপোর্টার রয়েছেন। আমি আবারও বলবো, যদি সম্ভব হয় যদি উত্তর দেন, যদি আদৌ কোনোভাবে ধারপাশ এদিক ওদিক করে কাটিয়ে না বেরিয়ে যান গতকালের মতো, তাহলে আবারও একই প্রশ্ন করার জন্য সত্যি এই খরচ কি করে বাড়লো, এই কিউআর কোডের টেন্ডার কেন সামনে আনতে পারছে না, বারবার প্রেস কনফারেন্স করতে পারছেন, তার সেই কোম্পানির পরিচয় কেন দিতে পারছেন না। আর 3, এই যে পর্ষদের কর্মী এতজন কর্মী যাদের নাম ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কজনকে খুঁজে পাওয়া গেছে তারা সবাই দমদম থেকে, এইগুলো কাকতালীয় নাকি এমনি এমনি? আমি খুব সংক্ষেপে শঙ্কুর কাছে একবার আসবো। শঙ্কু, গতকাল যে অভিযোগ করেছিলেন, আজকে তিনি নিজেরই কিছুক্ষণ আগে তিনি বলছিলেন যে হ্যাঁ অনেকেই সেখানে দলীয় কর্মীও সেখানে রয়েছেন। আমি জানি না, মানে আমি বোধহয় ভুল শুনলাম না ঠিক শুনলাম, তিনি কিন্তু কার্যত বলছেন যে হ্যাঁ শাসক দল করে, তৃণমূল কংগ্রেস করেন, এমনও অনেকে তো সেখানে রয়েছেন। তাহলে সেক্ষেত্রে এটা কি কার্যত মানে স্বীকার করে নেওয়া, মানে তৃণমূল কংগ্রেসের লোকজন আছে পর্ষদেও তারা রয়েছেন? শুনুন, টোটাল 16 জনের কমিটি উনি বলেছেন। 16 জনের কমিটির মধ্যে উনি হচ্ছেন মাথা। উনি নিজেকে তৃণমূল বলতে পারছেন না তাই বলেননি। বাকি 15 জন হচ্ছে তৃণমূলের। বেছে বেছে তৃণমূলের লোকেদের রেফারেন্স দিয়েছে ঋতব্রত, দিয়ে ওই কমিটি তৈরি করা হয়েছে এই সমস্ত চুরি ডাকাতি করবার জন্য। স্পেসিফিক কমপ্লেন করছি, আপনার রিপোর্টারকে জানতে বলুন। লাস্ট ইয়ার উনি বারবার একটা জিনিস প্রচার করছেন, বলছেন যে কিউআর কোডটা এসেছে বলে লোকে নাকি এই সমস্ত ভোকাল হয়েছে, আমরা নাকি এসব বলছি। ভাই লাস্ট ইয়ার তো কিউআর কোড ছিল না, তাহলে আপনার 6 লক্ষ পরীক্ষার্থী 10 লাখ থেকে কমে 6 লাখ হয়ে গেল, আর খরচা 5 কোটি থেকে বেড়ে 25 কোটি হয়ে গেল। এর উত্তর দেন না কেন? স্পেসিফিক্যালি উত্তর দিন না, বলুন যে অফিসিয়াল টেন্ডার হয়েছিল, প্রসেস হয়েছিল, এই আমার শ্বেতপত্র দেখুন, দুধ কা দুধ পানি কা পানি, বলতে পারছেন না কেন? সেটা কিন্তু গতকাল বলেননি, আজও সিগনিফিকেন্টলি আজও বললেন না। জিজ্ঞেস করুন, আপনাদের রিপোর্টার আছে, উনি উত্তর দিচ্ছেন না। আমার বক্তব্য হচ্ছে কত 25% আছে নাকি 75% পার্টিতে পাঠিয়েছেন? এখনো আপনাকে বজায় করে রেখেছেন কেন ব্রাত্যবাবু? আমার প্রশ্ন, এ দায় নিচ্ছেন কেন? সরাসরি উনি অ্যাডমিট করছেন। আর একটা কথা, আজকে উনি স্বীকার করেছেন এই কেলেঙ্কারি বোফোর্স কেলেঙ্কারির থেকেও বড়। উনি এখন বোফোর্সের আঙিনায় চলে গেছেন, এই লেভেলে পৌঁছেছেন উনি। ভাবুন, মাধ্যমিক পরীক্ষা, সেই পরীক্ষা ব্যবস্থা নিয়ে উনি এখন আলোচনা করছেন না। আরে আপনি ভেবে দেখুন, আপনার বাড়ির সাধারণ ছেলেরা, তাদেরকে কথায় কথায় সাসপেন্ড করে দিচ্ছে। এখনো 20টা ছেলেকে সাসপেন্ড করে দিয়েছে। একটা মেয়ে মালদাতে, সে বলেছে যে আমি টয়লেটে বেরিয়েছি, আমার তখন কোশ্চেন পেপার হচ্ছে যেখানে পরীক্ষা দিচ্ছিলাম সেখানে ছিল, সেখান থেকে সেটাকে ছবি তুলে দিয়ে দিয়েছে। তো ও তার এক্সকিউজ না নিয়ে, তাকে শোকজ না করে, তার বক্তব্য না শুনে, আপনি কি নায়কের হিরো নাকি? ফ্যাসলা অন দ্য স্পট আপনি দাঁড়িয়ে ছেলেটাকে বলে দিয়ে দিলেন তার জীবনের কেরিয়ার। সে তো হাইকোর্টে যেতে পারতো, কোর্ট তার ফেভারে যদি অর্ডার দেয় তাহলে বাকি পরীক্ষা সে দিতে পারবে না, তার দায় কে নেবে? আপনার পর্ষদ নেবে? তৃণমূলের পর্ষদ?
তৃণমূল ঠিক করবে? না, না, এটা কোর্টে- এডুকেশনাল সিস্টেম চলছে। আমি তো নিঃসন্দেহে আমি জানি না যে এটা তো যদি সত্যি কোনো আমি শেষ পর্যন্ত আমি ক্ল্যারিটি না আপনাদের পাওয়া শোতে- যায় আমি তাহলে আপনাদের এরপর তো এটাকে শোতে কোর্টে যাওয়া ছাড়া কোনো আজকে রাস্তা শঙ্কর থাকবে বলে দাকে মনে আমি হয় না। এক সেকেন্ড, আজকে শঙ্কর দ্বারা রয়েছেন, আমি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু এবং শঙ্কর দ্বারা বিধায়ক রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব যে বিধানসভাতেও আপনারা এটা তুলুন, প্রস্তাব নিয়ে আসুন। সরকারের ক্ষমতা থাকলে, সাহস থাকলে, বুকের পাটা থাকলে এডুকেশন মিনিস্টার ওদেরকে ফেস করুন, উত্তর দিন বিধানসভায় দাঁড়িয়ে, আমি বলুন জানি কি ঘটনা ঘটেছে। বিধানসভায় কি বলবেন, কি ফেস করবেন, কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম ব্রাত্য বসুর সঙ্গে। তিনি সোজাসুজি বলেছেন আমাদেরকে যে তিনি এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করবেন না। এর আগে ওয়েবমার্কশিটের নাম্বার কি করে বেড়ে গেল, কি করে 100-র মধ্যে 112, 109 নাম্বার কেউ পেয়েছিল, সে নিয়ে আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম। উনি ত্রিকালদর্শীর মতো কথা তিনি বলেছেন, ত্রিকাল দর্শনের কথা যা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই। আজকে এবারে উনি কোন দর্শন বা কোন তত্ত্ব নিয়ে আসবেন আমার জানা নেই, কিন্তু উনি বলেছেন যা বলবেন রামানুজবাবুই বলবেন। কিন্তু রামানুজবাবু এই বিষয়ে ডাইরেক্ট এই যে 3টে প্রশ্ন, খরচ কি করে বাড়লো, এই কিউআর কোডের বরাতকে কোন কোম্পানি পেয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে কর্মী, দলীয় কর্মী পর্ষদের অন্দরে কি করছে, তার কক্ষে কি করছে, এর উত্তর, কতজন কর্মী রয়েছেন, সেই সমস্ত উত্তর তিনি কিন্তু এ বিষয়ে খুব যত্ন সহকারে তিনি এগুলো পাশ কাটিয়ে বেরিয়ে গিয়েছেন। আমি আসবো সুদীপ্তবাবুর কাছে। সুদীপ্তবাবু, এর আগেও আপনি নিজে নিঃসন্দেহে আপনি রাজনৈতিক আপনার পরিচয় রয়েছে, আপনি তৃণমূল কংগ্রেসের হয়েই কথা বলবেন, কিন্তু আপনি নিজেও বলেছিলেন একটা সময় এখানে এই স্টুডিওতে বসেই যে যারা চাকরি চুরি করে, যারা পরীক্ষা চুরি করছে, পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে, সেই নিয়ে সত্যি কম্প্রোমাইজের জায়গা নেই। কিন্তু আমি জানি না যে আপনারা কোন ভাষায় যুক্তি দেবেন বা ডিফেন্ড করবেন, কিন্তু একটার পর একটা মানে চাকরি চুরি থেকে শুরু করে, মার্কস চুরি থেকে শুরু করে, এটা জীবনের প্রথম পরীক্ষা সুদীপ্তবাবু। আমার যদি মনে হয় আমরা এখানে যারা বসে আছি তারা প্রত্যেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছি, এখন অনেকেই অন্য বোর্ডে পড়াশোনা করে, আমরা প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েই জায়গায় পৌঁছেছি। জীবনের প্রথম বড় পরীক্ষা, এত সেন্টিমেন্ট, এত আবেগ জড়িয়ে থাকে, সেই পরীক্ষাতেও যদি এত কাঁড়ি প্রশ্ন ওঠে, দুর্নীতির প্রশ্ন, সাধারণ মানুষ, অভিভাবকদের কি মনের ওপর দিয়ে যায়, ছেলে মেয়েদের নিজেদের কাছে কি প্রশ্নদিহি মানে জবাবদিহি করার জায়গা থেকে তারা কোন জায়গায় দাঁড়িয়ে থাকবে? সুদীপ্তবাবু, আমি আপনাদের টিভিতেই বসে বলেছিলাম শিক্ষার দুর্নীতি হচ্ছে দেশদ্রোহিতার সমান। ঠিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমার জায়গাটা এখনও অনার, কারণ এইটা সত্যি যে শিক্ষা নিয়ে কখনো কোনো কমপ্লেন উঠে এলে সেটাকে খতিয়ে দেখা প্রথম সরকারের একটা নৈতিক কর্তব্য। তো এনারা একটা অভিযোগ তুলেছেন, ঠিক আছে, তো আজকে সেই জায়গায় আমরা কি দেখছি যে অভিযোগটা সবে তোলা হয়েছে ওনাদের তরফ থেকে। এরম অভিযোগ এনারা আগেও অনেক তুলেছেন। এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী, স্বয়ং তৃণমূল কংগ্রেসের দলনেতা, তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় যে আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নামে অনেক কমপ্লেন, অনেক অভিযোগ তুলেছে। কিন্তু কি দেখা গেল যে ইডি কিন্তু বলল যে পার্থ ব্যানার্জি ইজ দি সোল রেসপন্সিবল ফর এসএসসি স্ক্যাম। এইটা ওদের মানে ওনাদের এতে ওনারা বলেছেন, ওনারা এটা বলেছেন, এটা আমি একদম মিথ্যে কথা বলছি না, একদম তথ্য নিয়ে বলছি, একদম তথ্য নিয়ে বলছি, একদম তথ্য নিয়ে বলছি। এবার আপনারা তথ্যটাকে বিকৃতি করলে আলাদা কথা, তথ্যটাকে আপনারা বিকৃতি করছেন, তথ্যটাকে আপনারা বিকৃতি করছেন। আজকে আপনারা এরকম একের পর এক অভিযোগ, মিথ্যে অভিযোগ আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাচ্ছেন। আপনারা এখনো জুডিশিয়ারিতে এখনো তো ট্রায়াল শুরু করতে পারলেন না, আপনারা এখনো ট্রায়াল শুরু করতে পারলেন না, আপনাদের ইডিসিবিআই আপনাদের ক্যাডার এখনো ট্রায়াল শুরু করতে পারলো না। আরে আপনারা এখন ট্রায়াল শুরু করে বিচার ব্যবস্থা করতে আনুন পার্থবাবুকে, আপনাদের দলের লোক পার্থবাবুকে বিচার কি মমতা ব্যানার্জির উপরে শুনুন না, আপনি কি মমতা ব্যানার্জির উপরে তৃণমূল, আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায় বড় তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম থেকে লোক দিয়ে সব করছে, ঋতব্রত কাছে সিপিএম থেকে, আপনি কি মমতা ব্যানার্জির উপরে, আপনি তো ইডিসিবিআই ডাইরেক্টর, আপনি মোরদার মমতা ব্যানার্জিকে না উত্তর নেই তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কেউ নয়। আমি আসবো, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসবো, তবে তার আগে ইন্দ্রজিৎ বাবুর কাছে আসার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখাবো। আজকে এই প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হয়েছিল রামানুজ গাঙ্গুলিকে যে আপনি কি এই কিউআর কোডের বিষয় বা এই যে টেন্ডার, এই বরাত বা কিউআর কোড যে বিষয়টা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অবগত, তিনি কি বিষয়টা জানেন, তিনি কি বিষয় সম্পর্কে অবগত রয়েছেন? তার উত্তরে কি বলেছেন রামানুজ গঙ্গোপাধ্যায় একবার দেখাবো। উনি জানেন না এটা কি করে ভাবছেন? আমি এটা জানি, কারণ মানে আমি জানি না উনি জানেন না, না আমি আবার বলছি, আমি জানি না উনি জানেন না। উনি শীর্ষে আছেন, প্রশাসনের যদি শীর্ষে আছেন, প্রশাসনের যদি আমি প্রশাসনিক সংস্থার একটা অংশ হই,
তাহলে উনি আমার শীর্ষে আছেন, উনি জানেন না, এটা আপনি ধরে নিচ্ছেন, কিন্তু আমি বলছি না। যিনি প্রশাসনের শীর্ষে তিনি জানেন না, এটা আপনারা ধরছেন কেন? পাল্টা কোয়েশ্চেন করছেন রামানুজ গঙ্গোপাধ্যায়। অতএব ধরে নিলাম ইন্দ্রজিৎ বাবু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, কিন্তু আমি জানি না যে এর টেন্ডার বা বরাত কোথায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে, বা কিভাবে এই খরচ লাফিয়ে বাড়ছে, এই বিষয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইনফরমেশন রয়েছে কিনা, বা রামানুজ বাবু আসলে কি মিন করতে চাইলেন আমার কাছে ক্লিয়ার নয়। কিন্তু যে দুটো কাগজ এই মুহূর্তে আমার কাছে ক্লিয়ার, এক গতকাল যেটা দেখিয়েছিলেন অবশ্য প্রেস কনফারেন্সে, যে ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের যে কাগজটা, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তার কাগজ, সেই কাগজ যেখানে তিনি তার সঙ্গে সরাসরি পর্ষদের যে কানেকশন সেটা এস্টাবলিশ হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা বলেছিলাম, আমি দেখাবার অনুরোধ করব। দেখুন, বোর্ড প্রেসিডেন্ট রামানুজ বাবু, একটা চ্যাটকে যখন ট্যাগ করে লেখা হয় তখন কিভাবে লেখা থাকে। এখানে শুভ্র ব্যানার্জি, তার একটা ইনস্ট্রাকশন ছিল যেটা মধ্যশিক্ষা পর্ষদের যে গ্রুপে, সেই ইনস্ট্রাকশনটাকেই তিনি ফলো করেছেন, ওই ইনস্ট্রাকশনকে তিনি ফরওয়ার্ড করেছেন, এবং ফরওয়ার্ড করে তিনি ওই ইনস্ট্রাকশনটার ওপরেই আবার ইনস্ট্রাকশন দিচ্ছেন, শুভ্র ব্যানার্জি ইনস্ট্রাকশনের ওপরে বাকি তিনি তার ইনস্ট্রাকশন দিচ্ছেন যেন সঠিক সময় এই লগ ইন করা হয়, লগড ইন টুনাইট অর লেটেস্ট বাই টুমোরো 6 AM so that we can monitor every center or venue from our end and get on the spot reports. সেম শুভ্র ব্যানার্জির ইনফরমেশনটাই, ইনস্ট্রাকশনটাই তিনি সেটাকে ফরওয়ার্ড করছেন, যেমন আমরা হোয়াটসঅ্যাপে করি, কারণ ইনস্ট্রাকশনটার উপর শিলমোহর দেওয়া যাকে বলে। এটা কি করে করতে পারেন একজন পর্ষদ সভাপতি? কিন্তু তিনি এগুলোর কোনো উত্তর দেবেন না, বাকি সব কিছুর উত্তর তার কাছে আছে। কিওয়ার্ড কোড তিনি এনেছিলেন কেন, বিপ্লব করেছিলেন, তার উত্তর রয়েছে, এই কাগজগুলোর উত্তর নেই। ইন্দ্রজিৎ, দেখুন, আমরা অতীতে দেখেছি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বিভিন্ন সময় বিভিন্ন যারা কমিশনের চেয়ারম্যান ছিলেন তাদেরকে বলি হতে হয়েছে। আজকে কয়েকদিন পরে আপনারা দেখবেন এই রামানুজবাবুই বলি হতে চলেছেন। এটা স্টুডিও থেকে বলছি, সময় সেটার উত্তর দেবে। এই সরকারের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, যে দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আন্দোলন লড়াই চালাচ্ছি। এর আগেও আমাদের 44 দিন ধরে অনশন হয়েছে, তারপরেও কোনো রকম কর্ণপাত করেননি। বর্তমানে 18 দিন ধরে অনশন চলছে, তারপরেও আমাদের যে কাঠামো রয়েছে সেই কাঠামো ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভাবুন, একটা অনশন চলছে, অনশনের মতো একটা পরিস্থিতি চলছে যেখানে এই সরকারের একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিগ্রস্ত সরকার, যার প্রত্যেকটা রন্ধে রন্ধে দুর্নীতি, সেই আমি সেটা জানি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে বিষয়টা যেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে, সেখানে এর ধরনের কোনো জায়গা লুফলস তৈরি হচ্ছে কিনা, সেটা কখনো আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিল কি এর আগে? আমরা যখন পরীক্ষার খাতায় গেছি, অফিসে গেছি, স্কুলে গেছি, দেখেছি যে কিউআর কোড রয়েছে, কিন্তু আমরা প্রথমে ভেরিফাই করতে পারিনি। কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা এসেছিল যে যদি কিউআর কোড ঢেকে দিয়ে ছবি তোলা হয় সেক্ষেত্রে কিন্তু ধরা যাবে না যে কার কোশ্চেন পত্রটা। কিন্তু এই যে কিউআর পত্র তৈরি করা এবং সেখান থেকে এইভাবে সার্কুলেট হওয়া, এর জন্য কিন্তু টোটালটা দায়ভার নেওয়া উচিত মধ্যশিক্ষা পর্ষদের। মধ্যশিক্ষা পর্ষদে যিনি সভাপতি আছেন আজকে এর উপরে দায় ঠেলছেন। রামানুজবাবু কখনো বলছেন যে কেউ জানছেন কি না, এই বিষয়গুলোকে ধরতে হবে, কারণ পুরো দায়টা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের উপরে যাওয়া। আমি এই জায়গা থেকে আসছি। হ্যাঁ, শঙ্কর বাবু, শুধু আমার কোথাও মনে হলো যে ছাত্রদের বলি দিয়ে দুর্নীতিটাকে আড়াল করতে চাইছে বা দুর্নীতির থেকে দৃষ্টি ঘোরাতে চাইছে। আমরা প্রত্যেকেই জানি, সোনালি, আমরা যখন পরীক্ষা দিতে যাই প্রথমে একটা পুলিশ তারা দাঁড়িয়ে থাকেন, তারপরে ভেতরে ঢোকার পরে ওয়ান সেট অফ যারা ইনভিজিলেটর তারা সেখানে দাঁড়িয়ে থাকেন, সেটাকে ক্রস করে আমরা যখন পরীক্ষা হলে ঢুকি তখন ওয়ান সেট অফ পরীক্ষক সেখানটা দাঁড়িয়ে থাকে। এবার ভিজিটিং যারা দায়িত্বে আছেন তারা এসে বা যে প্রত্যেকের রুমে ঢুকে পরীক্ষা পদ্ধতিটা কিভাবে চলছে সেটা দেখেন। তাহলে এই যে 3-4 ধাপ পেরিয়ে একটা কোশ্চেন পেপার, সেটা মোবাইলে ছবি তুলে সেটা বাইরে আসছে, শুধু ছাত্ররা কেন দায়ী হচ্ছে? তাহলে এই যে 4 ভাগ অংশ যারা রয়েছে তারা কেন কি করে বাদ চলে যাচ্ছে, এই বিষয়টাও কিন্তু আমাদের একটু আলোকপাত করা দরকার। আমার মনে হয় ছাত্রদেরকে বলি দিয়ে কোথাও দুর্নীতি আড়াল করবার চেষ্টা হচ্ছে। আমি একটা কথা বলি, সরকার কিন্তু জনগণের জন্য হয়, নিশ্চয়ই এইটাকে খতিয়ে দেখা হবে, এই খতিয়ে দেখা হবে, ছাত্রদের ভবিষ্যৎটা অবশ্যই প্রায়োরিটিতে থাকবে। আপনি তো বলতে দেবেন, এটা মাধ্যমিক চলছে না, আরে এখানে তৃণমূল সরকার পরীক্ষা চলছে, বাড়িতে বসে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। আপনি যদি দায়িত্ব নিয়ে তৃণমূলের মাধ্যমিক শোটাকে চিল্লামিল্লি করতে চান তাহলে করুন, তার বাবা করে কিনা তার কাকা করে কিনা আমাদেরকে বলতে দেবেন না, দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক করছেন। পুরো গণতন্ত্র হত্যা করে দিয়েছেন ভারতবর্ষে, আর আমাদের নামে দুর্নীতি করছেন, হত্যা করছেন বলতে দিচ্ছেন না। আমি শঙ্করদেব
আমি এসে না সুদীপ্ত বাবু এবং শঙ্কুদেব দুজন রাজনৈতিক দলের মুখপাত্রকে আমি বলছি, ইন্দ্রজিৎ বাবু একটা প্রসঙ্গ তুলেছেন, আমার জাস্ট মনে পড়ে গেল কথা বলতে বলতে। এই ব্রাত্য বসুকে নিয়ে আমরা আলোচনা করছি। এই শিক্ষামন্ত্রী তো তিনি প্রকাশ্য মঞ্চে বলেছিলেন যে চাকরিটা তারাই পাবে যারা তৃণমূল কংগ্রেস করে। একদমই তাই। এই বক্তব্য ব্রাত্য বসুরই। তার সাথে কি ছিল, যারা দমদমের লোক হবে তারা পাবে। দেখুন একটা তাদের পদ্ধতি যা খুশি হবে। আমার প্রশ্ন হচ্ছে আর কত হুব্বা বানাবেন আমাদের? শঙ্কুদেব পরীক্ষার্থী কমে যাওয়ার পরও, আর কত হুব্বা বানাবেন? পরীক্ষার্থী কমে যাওয়ার পরও খরচ বেড়েছে 4 গুণ, 6 কোটি থেকে 24 কোটি। এরও কি উত্তর দেবে না পর্ষদ? আমি তো শঙ্কুদেব, একটা কথাই বলছি। দেখুন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, এতদিন পর্যন্ত বলিনি, আজকে ওপেনলি বলছি। রাজ্য সরকার জানেন বলে আজকে সরাসরি পর্ষদ দায় ঠেলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে চাই যে আপনার সরকারের অডিট টিম এই সমস্ত বিষয় আপনাকে জানিয়েছে কি জানায়নি, আপনি প্রকাশ্যে নিয়ে আসুন। আমি শঙ্কর দাদের সামনে রেখে বিরোধী দলনেতাকে অনুরোধ করব যে আপনারা এই প্রশ্ন তুলুন, জানতে চান বিধানসভায় যে আপনাদের সরকারের অডিট টিম নোট দেওয়ার পরেও এডুকেশন ডিপার্টমেন্ট এই ব্যাপারে অ্যাকশন নেয়নি। আমি তো জানতে চাই ইন্টারনাল অডিটে এই সমস্ত এসেছে, আজকে তো স্পষ্ট হয়ে গেল এডুকেশন ডিপার্টমেন্ট এবং মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। এত কিছুর পরও যদি সেই এডুকেশন আমরা জানি যে একটা জাতিকে শেষ করতে গেলে বলুন যে এর দায় কার, বলুন যে আপনারা সিস্টেমটাকে ভেঙে দাও, তাহলে কাজ শেষ। বিবৃতি দিতে হবে তো। বিবৃতি দিন, আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করছি, নাহলে পদত্যাগ দিয়ে দিন। এডুকেশন মিনিস্টারই বলেছিলেন আগে যে তৃণমূলরাই চাকরি পাবেন, তো এটাই প্রত্যাশিত, এটা স্বাভাবিক। আরে ভাই, আজকে ভিত্তিহীন অভিযোগ মুখ্যমন্ত্রী এসে আপনাদেরকে রাজ্যে এসে বিবৃতি দেবে। আপনারা কি ভাবছেন? প্রধানমন্ত্রী শেষ করছি। না বিবৃতি কেন দেওয়া হবে বা হবে না আমি জানি না, কিন্তু একটা বিষয় স্পষ্ট, থ্যাংক ইউ সো মাচ, একটা বিষয় স্পষ্ট, আবারও এডুকেশন, আবারও শিক্ষার দপ্তর। তাই সেক্ষেত্রে নিঃসন্দেহে আবার যদি দুর্নীতির অভিযোগ ওঠে, যার জবাব দেওয়ার দায় আছে বই কি সরকারের, না হলে সেই অবশ্যম্ভাবী পরিণতি, অর্থাৎ আবার কোর্ট কাছারি, আবার কেস, আবার তদন্ত, আবারও সিবিআই। জানা নেই যে ক্ষেত্রে পরিণতি একই হবে কিনা। ডিবেটের সময় শেষ, আপাতত বিরতি নিচ্ছি এখানে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।